পর্তুগালে আসলে কি কি স্কলারশিপ রয়েছে। এই আমি যদি লিস্ট বলি কি কি পর্তুগালে রয়েছে, যদি ক্যাটাগরাইজ করি, যে ফাউন্ডেশন বেস স্কলারশিপ, ইউনিভার্সিটি বেস স্কলারশিপ, এবং হচ্ছে প্রজেক্ট বেস স্কলারশিপ। এখন ফাউন্ডেশন বেস স্কলারশিপ গুলোর মধ্যে রয়েছে যেমন ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা এফসিটি স্কলারশিপ বলা হয়। এরপর বিভিন্ন ব্যাংক দিয়ে থাকে, যেমন সান্তান্দার ফাউন্ডেশন, লা কাইসা ফাউন্ডেশন থেকে দিয়ে থাকে। এবার যদি যেমন ইউনিভার্সিটি মেরিট বেস স্কলারশিপ, সেখানে তারা প্রত্যেক বছর ওপেন করে, আপনি আপনার অ্যাপ্লাই করবেন, আপনার মেরিট অনুযায়ী তারা আপনাকে স্কলারশিপ দিয়ে থাকবে। এরপর আসে সবচেয়ে বেশি রিকগনাইজ রিনাউন্ড হচ্ছে গিয়ে প্রজেক্ট বেস স্কলারশিপ, সেটা মাস্টার্স, পিএইচডি এবং ব্যাচেলারের জন্য দিয়ে থাকে। এটা ওয়ান কাইন্ড অফ পার্সোনালাইজ স্কলারশিপ, কারণ আপনাকে একটা প্রজেক্টের উপর ডিপেন্ড করে আপনাকে স্কলারশিপ দেবে। এখন ওই প্রজেক্টটা যে স্কিল দরকার সেটা আপনার যদি থাকে, আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা অপরচুনিটি রয়েছে যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ডুয়েল ডিগ্রি অপরচুনিটি। যেমন কার্নেগি মেলন ইউনিভার্সিটির সাথে পর্তুগাল অনেক ইউনিভার্সিটির কোলাবোরেশন রয়েছে। সো আপনি যদি ডুয়েল ডিগ্রি করতে চান ইউএসএ এবং পর্তুগালে, তো আরেকটা সবচেয়ে রিকগনাইজ, সেটা আপনারা সবাই জানেন যে ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম, যেটা হয়তো বা আপনি পর্তুগালে আসতে পারেন স্কলারশিপ নিয়ে, অথবা পর্তুগাল থেকে অন্য দেশে সেমিস্টার এক্সচেঞ্জ, সেটা 1 বছর বা 6 মাসের জন্য হতে পারে।